ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি নিতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। জামায়াতে ইসলামী সহ বেশ কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করলেও নানা জল্পনা ও কৌতূহল ছিল বিএনপি ও এনসিপি প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ছিল না কোনো জোটসঙ্গী প্রার্থীর নাম। এমনকি গুঞ্জন ওঠা বিএনপির সাথে জোট করতে যাওয়া এনসিপির কোনো নেতার নাম নেই সেই তালিকায়। এরপরেই রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থিতা করবেন এ বিষয়ে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ঢাকা ১১ আসনে লড়বেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ঢাকা ৯ আসনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও ঢাকা ১৪ আসন থেকে লড়বেন আরিফুল ইসলাম আদিব। তবে ঢাকার বাইরে রংপুর ৪ আসন থেকে দলটির প্রার্থী হচ্ছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই সাথে কুমিল্লা ৪ আসনে লড়বেন ঢাকা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নরসিংদী ২ আসনে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রার্থিতা করবেন। এছাড়াও নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন প্রার্থিতা করবেন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।